হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো দেখে নেব আজকে প্রভাতী শুভেচ্ছায় অ্যাঞ্জেল তোমাদেরকে আজকের অ্যাঞ্জেল গাইডেন্স থেকে মেসেজ নেব। দেখব যে অ্যাঞ্জেল তোমাদের কি বলতে চান, অ্যাঞ্জেল তোমাদের কি শুভেচ্ছা দিতে চান। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কি জানাতে চাও। প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কি জানাতে চাও। থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কি জানাতে চাও। প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের কি জানাতে চাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ রাধে কৃষ্ণ মা তারা, থ্যাংক ইউ। কি জানাতে চাও, থ্যাংক ইউ। কি জানাতে চাও। প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাও অ্যাঞ্জেল। মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে। আমার ভিউয়ার্সদের কি জানাতে চাও প্রভাতী শুভেচ্ছায়, কি জানাতে চাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি জানাতে চাও প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সকে। থ্যাংক ইউ। কি জানাতে চাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি জানাতে চাও। থ্যাংক ইউ। আচ্ছা, দুটো কার্ড জাম্প করে এসছে। নো এসছে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ এসছে। ওকে, বটম অফ দ্য ডেক একটা দাও। ইমপ্রুভ হেলথ। ওকে, চলো আমি প্রত্যেক কটা কার্ডকেই ট্যারো দিয়ে ক্ল্যারিফিকেশন করে বলবো যে অ্যাকচুয়ালি কি জানাতে চাইছেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ক্ল্যারিফাই, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। Please clarify, ask for help from others. Ask for help from others. Thank you. Thank you. Acha. Perfect timing. Perfect timing. Acha. It's up to you. It's up to you. It's up to you. Acha. If you believe, please clarify if you believe. Acha. It's up to you. আমি আরেকটা ক্ল্যারিফিকেশন নেব। Please clarify, it's up to you. It's up to you. It's up to you. Please clarification, the situation will improve. Acha. Please clarify, take action. Please clarify, take action. Take action. Please clarify, take action. Oh my God. Please clarify within the next few months. Within the next few months. Oh my God. Son, very good. Thank you universe, thank you angel. Please clarify no. Please clarify no. Acha. Please clarify no. Please clarify no. Acha. Improving health. Please clarify improving health. Improving health.
প্লিজ ক্ল্যারিফাই ইমপ্রুভিং হেলথ, ইমপ্রুভিং হেলথ। হ্যাঁ, আচ্ছা, আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, আদার্স অন্য মানুষদের থেকে তুমি হেল্প নিতে পারো কোনো বিষয়ে। আচ্ছা, ধরো তোমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের কোনো ইচ্ছা, বা তুমি অনেক দিন ধরে কিছু করার চেষ্টা করছো, এই রকম কোনো ব্যাপারে তোমার কোনো উইশ ফুলফিলমেন্ট, সেই রকম ধরো কোনো চাকরি, তোমার কোনো ড্রিম জব, বা তোমার কোনো প্রিয় মানুষ, এখানে মানুষ হতে পারে, এখানে চাকরি হতে পারে, এখানে অন্য অনেক কিছুই হতে পারে। তো সেই সমস্ত ব্যাপারে সফলতা পেতে গেলে তুমি কারোর হেল্প নিতে পারো। এখানে অ্যাঞ্জেল বলছেন যে তুমি হেল্প চাইলে তারা হেল্প করবে। হ্যাঁ, অবশ্যই সবাই তো হেল্প করে না, যারা হেল্প করে এরকম মানুষ তোমাকে চুজ করতে হবে। তো তাদের যদি তুমি এই স্বপ্নটা পূরণ করার জন্য হেল্প চাও, যে রিলেশনশিপ হলে তাহলে কথা বলিয়ে দেওয়া বা তার খোঁজ নেওয়া সেই মানুষটির থেকে, এরকম জাতীয় জিনিস, বা চাকরি হলে সেই মানুষ কোনো অন্য কারোর থেকে সেই সম্পর্কে কিছু জানতে চাওয়া, এই সমস্ত কিছু তুমি হেল্প যদি চাও তাহলে তুমি পেতে পারো। হ্যাঁ, এটাই অ্যাঞ্জেল বলছেন। তোমার স্বপ্ন পূরণের পথে কোনো মানুষ তোমাকে হেল্প করতে পারে, এটা অ্যাকচুয়াল মিনিং। হ্যাঁ, তুমি যদি তার কাছে সাহায্য চাও সে কিন্তু হেল্প করবে। আচ্ছা, পারফেক্ট টাইমিং, দেখো পারফেক্ট টাইমিংয়ে কী এসছে, 3 অফ কাপস। যারা রিইউনিয়নের জন্য দেখছো, পারফেক্ট টাইমে তাদের রিইউনিয়ন একদম হবেই। দেখো 3 অফ কাপস, রিইউনিয়ন, পারফেক্ট টাইমিং। এটা যদি কোনো ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এরকম কিছু তোমাদের আগামী দিনে কিছু থাকে ইচ্ছা, সেটা পারফেক্ট টাইমে হবে। বা এখানে আমার বিশেষ করে যে ভাইবসটা আসছে এটা রিইউনিয়নের। হ্যাঁ, রিইউনিয়নের জন্য এখন মনে হচ্ছে এটা সঠিক টাইম নয়, সেই জন্যেই পারফেক্ট টাইমিং এসছে, যে সঠিক টাইম আসলে এই ইউনিয়নটা কিন্তু হবে। হ্যাঁ, আচ্ছা, ইটস আপ টু ইউ, এটা তোমার ওপর নির্ভর করছে। হ্যাঁ, কোনো একটা সিচুয়েশান, হ্যাঁ কোনো একটা সিচুয়েশান, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, পার্টনারশিপের বিজনেস হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো খারাপ সিচুয়েশান হতে পারে, বা রিলেশনশিপে যদি থার্ড পার্টি সিচুয়েশান থাকে সেখানেও হতে পারে। এখানে অ্যাঞ্জেল বলছেন ইটস আপ টু ইউ, এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করছে তুমি কতটা ব্যালেন্স আনবে। এখানে একমাত্র ধৈর্য এবং ব্যালেন্স আনার কথা বলছে। যদি এটা রিলেশনশিপও হয়, মানে যদি তুমি তোমার পার্টনারের জন্য এই মেসেজটা, তাহলে তোমার পার্টনারের সাথে তোমাকে ব্যালেন্স আনতে হবে, তোমাকে ধৈর্য, এখানে ধৈর্য আনতে হবে এবং নিজের মধ্যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে হবে। হ্যাঁ, বিশেষ করে ধৈর্য, ভেবে চিনতে কাজ, তাড়াহুড়ো করলে চলবে না, ভেবে চিনতে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু এখানে সফলতা আসবে। এবং সম্পূর্ণটা ইটস আপ টু ইউ, এখানে অ্যাঞ্জেল বলছেন যে এটা তোমাকেই করতে হবে, এই ধৈর্যটা তোমাকে ধরতে হবে। এবার তোমার ওপর নির্ভর করছে, আরেকটা মেসেজ, এটা তোমার ওপর নির্ভর করছে যে তুমি এই ধৈর্যটা ধরবে নাকি তুমি এখান থেকে মুভ অন করবে। এটা তুমি মুভ অনও করতে পারো, কেন অ্যাঞ্জেল বলেই দিচ্ছেন যে সব সময় সব জায়গায় যে ধৈর্য ধরতে হবে তেমন কোনো ব্যাপার না, তুমি মুভ অনও করতে পারো, সেখান থেকে তুমি গিভ আপও করতে পারো। তুমি কোনো সম্পর্ক বলো বা কোনো চাকরি বলো যেখানে তুমি খুব ডিফিকাল্টির সম্মুখীন হচ্ছ, বা বিজনেসে পার্টনারশিপে খুব সমস্যা হচ্ছে, তুমি সেখান থেকে চাইলে মুভ অন করতে পারো, চাইলে সেই বিজনেস থেকে বেরিয়ে যেতে পারো, সেই চাকরি থেকে বেরিয়ে যেতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ওপর, তুমি ধৈর্য ধরবে কি তুমি বেরিয়ে যাবে, এটাই অ্যাঞ্জেল অ্যাকচুয়ালি বলছেন। তবে যদি এখানে থাকতে হয় তাহলে তোমাকে কিন্তু ব্যালেন্স আনতে হবে, ধৈর্য ধরতে হবে। ওকে, এছাড়াও তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো, সেটাও কিন্তু খুব একটা খারাপ ডিসিশন হবে না, সেই জন্যেই ইটস আপ টু ইউ। তুমি যদি যেই সিদ্ধান্তটাই নেবে সেটা কিন্তু সঠিকই হবে, সেটা কিন্তু ভুল হবে না। আচ্ছা, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, আনকন্ডিশনাল লাভ, এস অফ কাপস। হ্যাঁ, এখানে আনকন্ডিশনাল লাভের ওপরে বিশ্বাস রাখতে বলা হচ্ছে।
বা এখানে কারোর এখানে হয়তো তুমি কাউকে বিলিভ করতে পারছো না যে সে আনকন্ডিশনাল লাভ করে কি করে না। তো এখানে কিন্তু অ্যাঞ্জেল বলছেন যে হ্যাঁ, এখানে কারোর অন্য কারোর মেসেজও হতে পারে, তোমার জীবনের সংক্রান্ত কোনো মানুষ তিনি কিন্তু তোমাকে আনকন্ডিশনালি লাভ করে, হয়তো তুমি তাকে বিশ্বাস করতে পারছো না। তো যদি তুমি বিশ্বাস করতে পারো, এখানে বিশ্বাসেরই ব্যাপার আছে, যদি তুমি বিশ্বাস করো তাহলে এটা সত্যি, যদি তুমি বিশ্বাস করতে পারো তাহলে এটা সত্যিই হবে যে হ্যাঁ তিনি তোমাকে ভালোবাসেন, তিনি তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসেন। বা এখানে বলা হচ্ছে আরও অনেক মেসেজ আছে, বা এখানে বলা হচ্ছে যে আনকন্ডিশনাল লাভের ওপরে বিলিভ রাখো, বিশ্বাস রাখো, নিঃশর্ত ভালোবাসার ওপরে বিশ্বাস রাখো, হ্যাঁ সেই ভালোবাসায় এসো। আচ্ছা, এস অফ কাপস কিন্তু সেলফ লাভকেও বোঝায়, নিজেকে ভালোবাসাকেও বোঝায়। নিজেকে যাদের কারোর কারোর ক্ষেত্রে কিন্তু নিজেকে ভালোবাসতে বলা হচ্ছে, নিজেকে বিশ্বাস করতে বলা হচ্ছে। হয়তো এখানে কেউ এমন আছো যে যারা তোমরা নিজেকেই বিশ্বাস করতে পারছো না, নিজেকে ভরসা করতে পারছো না যে এটা তুমি করতে পারবে বা এটা কি আমি করতে পারবো, বা অনেক কিছু নিয়ে আমরা নিজেকেই বিশ্বাস অনেক সময় করে উঠতে পারি না। তো এখানে অ্যাঞ্জেল বলছে নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভালোবাসো। ওকে, আচ্ছা, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। দেখো কোন সিচুয়েশনটা ইমপ্রুভ হবে, ডেথ অ্যান্ড রিবার্থ। যে সিচুয়েশনটা শেষ হয়ে গেছে তোমার জীবনের কোনো একটা এমন সিচুয়েশান, এমন ঘটনা, এমন পরিস্থিতি বা এমন কোনো মানুষ, কোনো রিলেশনশিপ বা যা কিছু যেটা শেষ হয়ে গেছে একদম, সেখানে আবারও সূর্য উঠবে। হ্যাঁ, সে মৃত সম্পর্ক হতে পারে, মৃত কিছু হতে পারে, যেটা সেখান থেকে আবারও সূর্য উঠবে, আবারও রিভার্ট হবে, এবং দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেখানে এখন তুমি দেখতে পাচ্ছ যে সেটা একদম শেষ, কিন্তু সেই সিচুয়েশানটা ইমপ্রুভ হবে, সেখানে আবারও সূর্য উঠবে, রিবার্থ হবে। ওকে বন্ধুরা, টেক অ্যাকশান, এখানে দেখো টেক অ্যাকশান এসছে, আর দেখো কিং অফ ওয়ান্ডস, ট্যারো এসছে অ্যাকশানের। এটা হচ্ছে মাস্কুলাইন, যিনি মাস্কুলাইনের অ্যাওয়েকেনিং হওয়ার পর তিনি যে অ্যাকশানটা নেন, এটা সেই অ্যাকশান। তো যদি তুমি মাস্কুলাইন হও তাহলে তুমি অ্যাকশান নাও, আর যদি তুমি ফেমিনাইন হও তাহলে তোমার যে মাস্কুলিন আছেন তিনি কিন্তু তোমার জন্য অ্যাকশান নেবেন, এবং তিনি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন। এটা ইউনিভার্স তোমাদেরকে শুভেচ্ছা জানালেন, প্রভাতী শুভেচ্ছা এটাই যে তোমাদের যিনি অ্যাকশান নেবেন, এখানে অ্যাকশান অ্যাকচুয়ালি দেখো সেটাও যদি ব্যাখ্যা করে বলতে পারি যে একজন ফেমিনাইনের মধ্যেও কিন্তু মাস্কুলাইন এনার্জি থাকে, এবং মাস্কুলাইন এনার্জিটি অ্যাকশান নেয়। তো এখানে তোমার বা তোমার মানুষটির মধ্যে যে মাস্কুলাইন এনার্জি রয়েছে সেটা অ্যাক্টিভ হচ্ছে, এবং যার অ্যাক্টিভ হচ্ছে সে অ্যাকশান নেবে, যার অ্যাক্টিভ হচ্ছে সে। এখানে হয়তো তোমাদের কনফিউশন হতে পারে যে আমি অ্যাকশান নেব না সে অ্যাকশান নেবে, কার জাগরণ হচ্ছে, আমি সেটাকেও ক্ল্যারিফিকেশান নিয়ে নিচ্ছি যে ইয়েস অর নোতে। আচ্ছা, আমি এখানে দেখব তোমাকে কি অ্যাকশান নিতে হবে, যদি ইয়েস আসে তাহলে তুমি অ্যাকশান নেবে। ওকে, এখানে কি অ্যাকশান নেবে, আমার ভিউয়ার্স কি অ্যাকশান নেবে, আমার যারা ভিউয়ার্স তারাই কি এখানে অ্যাকশান নেবে, আমার ভিউয়ার্স যারা তারাই কি অ্যাকশান নেবে। ইউনিভার্স, অ্যাঞ্জেল, চুজ আ নিউ ডাইরেকশন, আমি ইয়েস নো কার্ডে দেখব। আমার যারা ভিউয়ার্স তারাই কি অ্যাকশান নেবে, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, যারা আমার ভিউয়ার্স এখানে অ্যাকশান কি তাদেরকেই নিতে বলছো, তাদেরকেই কি অ্যাকশান নিতে বলছো, ইয়েস। আচ্ছা, আরেকটা কথা, এই ইয়েসটা কিন্তু বিগ ইয়েস নয়, হ্যাঁ বিগ ইয়েস নয়, তুমি ইচ্ছা করলে কিন্তু এখানে অ্যাকশান নিতে পারো। হ্যাঁ, এখানে অ্যাঞ্জেল বলছেন যে অ্যাকশান ওরিয়েন্টেড হও, অ্যাকশান নাও। এবং আমার যেটা ভাইবস আসছে, এখানে কিছু মানুষ তোমরা আছো যাদের তোমাদের কিন্তু সত্যি রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, অ্যাকশান নেওয়ার প্রয়োজন আছে। শুধু রিলেশনশিপ নয়, কর্মক্ষেত্রেও হতে পারে। এখানে তোমাদেরকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে, তোমাদেরকে এবার জেগে উঠতে হবে, জাগরণের সময় এসে গেছে, তোমাদের জেগে ওঠার সময় কিন্তু এসে গেছে বন্ধুরা। হ্যাঁ, এবং এই ইয়েস এটাই প্রমাণ করছে যে হ্যাঁ তুমি চাইলে তুমি কিন্তু অ্যাকশান নিতে পারো। তোমার যদি মনে হচ্ছে
তোমার অ্যাকশান নেওয়া উচিত, বা তুমি কনফিউজড যে তুমি কি অ্যাকশান নেবে, সেক্ষেত্রে কনফিউশন আর নেই, কেন অ্যাঞ্জেল বলে দিয়েছেন ইয়েস, হ্যাঁ তুমি অ্যাকশান নাও। ওকে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কি হতে চলেছে দেখো, দ্য সান। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ তুমি তোমার সন্তানের বিষয়ে কোনো গুড নিউজ পেতে পারো। আচ্ছা, তোমার কাছে কিছু ক্ল্যারিটি আসতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে ক্ল্যারিটি আসতে পারে, বা যে কোনো ক্ষেত্রে তোমার জীবনে আলো আসছে বন্ধুরা। হ্যাঁ, তোমার জীবনে আলোর দিশা তুমি খুঁজে পাবে, ক্ল্যারিটি খুঁজে পাবে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে। মোটমাট দ্য সান মানে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কী আসছে, কিছু মাসের মধ্যে তোমার জীবনে সমৃদ্ধি আসছে, সকল প্রকার সমৃদ্ধি, এবং সেটা শুধু রিলেশনশিপ নয়, সেটা কর্মজীবনেও হতে পারে। হ্যাঁ, দেখো মানুষটি কিরকম আলোর দিকে উদ্ভাসিত হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? তোমার জীবনে এরকম আলো আসতে চলেছে ঈশ্বরের কাছ থেকে, ইউনিভার্সের কাছ থেকে তোমার জীবনে আলোকিত হতে চলেছে, হ্যাঁ, কিছু মাসের মধ্যে। আচ্ছা, এখানে যারা তোমরা ধৈর্যের অভাব আছে, যাদের ধৈর্যের অভাব আছে, তাদেরকে বলা হচ্ছে, এখানে নো এসছে, ক্ল্যারিফিকেশনগুলো এসছে, এমপ্রেস এবং স্ট্রেংথ। এখানে ধৈর্যের অভাব যাদের আছে তাদেরকে বলা হচ্ছে পেশেন্স আনো। এখানে আরেকটাও কোনো কার্ডে, হ্যাঁ এখানেও ছিল ধৈর্যের, টেম্পারেন্স, ধৈর্য। এখানে না তোমাদেরকে বলা হচ্ছে যে ধৈর্য আনো, নিজের মধ্যে ধৈর্য আনো, সহ্য আনো। হ্যাঁ, স্ট্রেংথের কার্ড, স্ট্রেংথ আনতে বলা হচ্ছে, তোমার মধ্যে স্ট্রেংথ রয়েছে, সেটাকে চিনতে শেখো। এখনও যদি চিনতে পারোনি তাহলে চিনতে শেখো। যে কাজটা করতে ভয় পাচ্ছ, ভয়ের কিচ্ছু নেই বন্ধুরা, তোমার মধ্যে সে সমস্ত কিছু করার ক্ষমতা রয়েছে, ভয় পাবে না, এগিয়ে যাও, সাহস নিয়ে এগিয়ে যাও, যেটাই করতে চাইছো সেটাই করো, সাহসের সাথে করো, এবং সেই কাজটিকে বা সেই মানুষটিকে ভালোবেসে করো, ভালোবেসে করতে হবে এখানে, হ্যাঁ যেটাই করতে হবে। আচ্ছা, এখানে বৃদ্ধি তোমাদের জীবনে আসবে। তোমরা যদি ভাবছো যে তোমাদের জীবনে বৃদ্ধি আসবে না, বা এটা কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি ভাবছো যে বৃদ্ধি হবে না, তাহলে না, হবে, হবে, বৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে, সব কিছুই হবে। আচ্ছা, একটা ভাইবস আসছে এখানে, এমন কেউ হয়তো থাকতে পারো যারা তোমাদের জীবনে থাকা কোনো মানুষের গুরুত্ব অতীতে বুঝতে পারোনি। এটা চ্যানেল হলো আমার, তোমাদের জীবনে হয়তো তিনি ছিলেন, কিন্তু যখন ছিলেন তখন তোমরা তার গুরুত্বটা বোঝোনি, বা তাকে সম্মান, যথাযথ সম্মানটা তুমি দাওনি। তো এখন ইউনিভার্স বলছেন যে তাকে এখন সেই সম্মানটা তাহলে দাও। তুমি যখন বুঝতে পেরেছো তার গুরুত্ব, তার ভূমিকা তোমার জীবনে কী ছিল, বা সে কী ছিল তোমার জীবনে, সেটা যখন তুমি রিয়েলাইজ করতে পেরেছো, তাহলে সেই শক্তি, সেই মনের জোর নিয়ে তার কাছে যাও, থেমে থেকো না, তার কাছে যাও এবং গিয়ে তাকে জানাও। এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও হতে পারে, যিনি খুব রিয়েলাইজ করছেন বর্তমানে তোমাকে ফিল করছেন, তোমার অস্তিত্বকে, তার জীবনে তোমার কতটা অস্তিত্ব ছিল সেটাকে ফিল করছেন। তো ইউনিভার্স বলছেন যে তিনি আসছেন, যিনি ফিল করছেন তিনি সাহস সঞ্চয় করছেন, তিনি খুব হয়তো সাহস পাচ্ছেন না আসতে, বাট তিনি সাহস সঞ্চয় করছেন এবং তিনি আসবেন। ওকে, ইমপ্রুভিং হেলথ, এটা লাস্ট ছিল, বটম অফ দ্য ডেকে ছিল ইমপ্রুভিং হেলথ, যে কোনো কিছুর ইমপ্রুভিং হেলথ। এখানে জাজমেন্ট কার্ড এসছে, যে কোনো সম্পর্ক বলো, চাকরি বলো, স্বাস্থ্য বলো, যে কোনো ক্ষেত্রেই এখানে সেইটার স্বাস্থ্যের উন্নতি হবে। যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকে সম্পর্কের মধ্যে, তাহলে সেই সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হবে। যদি তোমরা নিজেদের স্বাস্থ্যের অবনতি হয়ে থাকে, তাহলে তোমাদের স্বাস্থ্যের উন্নতি হবে। যদি তোমাদের কর্মজীবন নিয়ে চিন্তা করছো, যে অ্যাট প্রেজেন্ট যেটা নিয়ে তোমরা, যার স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য বলতে দেখো, স্বাস্থ্য বলতে তো শুধুমাত্র স্বাস্থ্য নয়, মানে যে কোনো পরিস্থিতির স্বাস্থ্য, সেটারও কিন্তু মানে ইমপ্রুভ হবে, এটাই বটম অফ দ্য ডেক। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা, টাটা।